তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না। ইয়াবাবদি হুইজ আ প্যাবলো এসকোবার, সবচেয়ে বড় ড্রাগ লর্ড এই দেশের, তাকে এখানে বসানো হয়েছিল, মমতাজকে বসানো হয়েছিল। উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছে উর্দু বই। নো নো নো, আপনি মেনশন করেন না, লেট মি সে। উনি যদি ওনার বক্তব্য আর 5 মিনিট কন্টিনিউ করতেন, তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে বলছেন, সেখান থেকে ফিরে এসে ইনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতেন মাননীয় স্পিকার। ইসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন, জামাত ইসলামের অনেক ইয়াং ফোর্স আছে, যেমন মাসুদ। টান টান উত্তেজনা চলে, ভয়ে থাকি আমরা ব্রেকডাউন হয় কিনা। তো 1 বছর পরে তো আপনি বেহুশ থাকবে সবাই। আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে, সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে। এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তা আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। সংসদ নেতা নিশ্চুপ, বসে থেকে টেবিল থাবড়ায় খালি। সরকারি দলের অধ্যক্ষ, বিরোধী দলকে মাত্রা ছাড়া আক্রমণ, আর শিলং সালাউদ্দিনের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হয়ে বসা। জনাব সালাউদ্দিন আহমদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। শিলং সালাউদ্দিনের একটা স্বীকারোক্তি আছে সংসদের ভেতরেই, কইছে জুলাই সংসদে সাইন করাটা এটা বাধ্য হয়ে করছে, এটা করতে চায় নাই। এটা কারণ যদি সংস্কারের বাহানায় নির্বাচন না হয়, সেই জন্য বিএনপি সবকিছুতে আপোষ করে জুলাই সনদে সাইন করেছে। শুনেন। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেই জন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। বুঝছেন, শুনছেন, সংস্কারের কোনো কমিটমেন্ট ছিল না, ছিল নির্বাচনের চাপ। এটা হঠাৎ বলে নাই শিলং সালাউদ্দিন, আগে থেকে শুরু হয়েছে। এটা 1 নভেম্বর 2025 প্রেস ক্লাবে মেজর হাফিজ কইছে, এখন যে স্পিকার সে কইছে নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিছে। আবার মেজর হাফিজই গণভোট নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের কিছু আগে আরো স্পষ্ট কইছে যে গণভোটে রাজি না হইলে নির্বাচন দিত না, তাই রাজি হইছে। শুনেন। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, এটি সম্পূর্ণভাবে একটি সংস্কার, যে সনদ, যে গণভোট, এগুলোর কোনোটাই বিএনপি বিশ্বাস করেনি, সব মেনে নিছে নির্বাচনের লোভে। আবার সেই মেজর হাফিজি বলে আমরা বদ্ধপরিকর জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এটা নাকি দেশের সম্পদ। শুনেন। আর জুলাই সনদ দেশবাসীর সম্পদ। প্রত্যেক রাজনৈতিক যারা সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তারা সবাই জুলাই সংসদে স্বাক্ষর করেছেন। বিএনপিও আমি মনে করি তারা জুলাই সংসদ বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের সম্পদ, ক্ষমতা পেলে তখন এটা দেশের সম্পদ। মানে কোনো কনসিস্টেন্সি নাই তাদের, আলাপ আলোচনা কথাবার্তার কোনো কনসিস্টেন্সি নাই। একবার এক কথা বলে, আরেকবার আর এক কথা বলে, যখন যেটা কাজে লাগে সেটাই বলে। এর মধ্যে হইল কয়েকটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশের অপমৃত্যু, এই সংসদেই ঘটলো। আর একটা ঘটনা, অপমৃত্যু। ইউনিট সরকারের যে অধ্যাদেশগুলো নতুন সংসদে পাশ না হইয়া বাতিল হয়ে গেল, তার মধ্যে কতগুলো ছিল জুলাইয়ের আত্মার সাথে সরাসরি সম্পর্কিত। গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচার বিভাগের পৃথক সচিবালয়ের অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের অধ্যাদেশ। এগুলো হইলে সেই অধ্যাদেশ যেগুলো আয়নাঘর ভিকটিমদের জন্য, গুম হওয়া ছেলেদের মায়েদের জন্য, ফ্যাসিবাদের শিকার পরিবারগুলোর জন্য তৈরি হয়েছিল। বিএনপি সরকারের অধ্যাদেশগুলো কার্যকারিতা হারায়, নষ্ট হয়ে যায়। আমাদের প্রধানমন্ত্রীর ইমেজ কিন্তু ভালো, বিশেষ করে মেয়ে মহলে অনেক প্রশংসা পাচ্ছে। উনি ওনার ওয়াইফের মাথায় ছাতা ধরে, ওয়াইফের হাত ধরে হাঁটে, এগুলা সবাই পজিটিভলি নিচ্ছে। বিশেষ করে মেয়েরা বলতেছে তাদের হাজবেন্ডকে
দেখো উনি প্রধানমন্ত্রী হইয়া এত ব্যস্ত মানুষ, তাও বউর হাত ধইরা হাঁটে। আর তোমার সঙ্গে তো বাইরে গেলে হাত তো ধরার দূরের কথা, গায়ে গা লাগায় হাঁটো না, দূরে দূরে হাঁটো, মানুষকে বুঝাইতে চাও ব্যাচেলার। এরকম খোটা দিতেছে। আবার প্রধানমন্ত্রী কিন্তু আমাদের জুলাইয়ের সাথে, হ্যাঁ, উনি ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে, কি বলতেছে শুনেন। স্বাধীন করেছে যুদ্ধ হাতে, অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করেছে। তারপর বিভিন্ন সমস্যা হয়েছে দেশে। আমাদের দেশের মানুষরা, বিশেষ করে তোমাদের মনে আছে 2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা এই দেশের মানুষকে আবার স্বাধীন করেছে। আবার আমরা সামনে এগিয়ে চলার পথ পেয়েছি। প্রিয় বন্ধুরা, দেখলেন তো, উনি কিন্তু বলতেছে যে 5ই আগস্টে আবার স্বাধীন করেছে। ওনার নিজের মুখেই তো বললো, তাই না? কিন্তু ওনার দলের অন্যরা এমন কথা বলে না, উল্টাটা বলে, যার জন্য এখন জনগণের সাথে দ্বন্দ্ব। হ্যাঁ, জনগণের সাথে দ্বন্দ্ব। দেখেন সালাউদ্দিন সাহেব কোথায় জানি গেল, রাস্তার মধ্যে ওনাকে সবাই ভুয়া ভুয়া বলতেছে। হ্যাঁ, ভুয়া ভুয়া শুনতে ভালো লাগে বলেন। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না। ইয়াবাবদি, হু ইজ আ প্যাবলো এসকোবার, সবচেয়ে বড় ড্রাগ লর্ড এই দেশের, তাকে এখানে বসানো হয়েছিল, মমতাজকে বসানো হয়েছিল। আমি বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসে না। আমরা এত চেষ্টা করি, উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছিয়ে উর্দু বই একটা। সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। উনি বলেছেন যে আমি জিয়া পরিবারকে, মানে নো আপনি মেনশন করেন না, লেট মি সে অনারেবল মেম্বার অন মাই লেফট, প্লিজ টেক ইউর সিট। আইনমন্ত্রীকে আমি যতদূর চিনি, শুভেন্দুর সেই বিতর্কিত বক্তব্যে বিএনপি নেতার কড়া জবাব। ভারতীয় জাতীয় পার্টির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম। জবাবে তিনি বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারত দখল করতে পারবে না। শুভেন্দু অধিকারী সম্প্রতি তার বক্তব্যে বাংলাদেশের দখল ও শেখ হাসিনাকে এখন দেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেন। এ বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি এক আলোচনার সভার নাজিমউদ্দিন আলম এ কথা বলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের সবাই শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দেব, তবু 1 ইঞ্চি জায়গা ভারত দখল করতে পারবে না, ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের দখলের হুমকি দিচ্ছেন আর দেশের জনগণ ঘুমিয়ে থাকবেন? ইরানের মতো দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষার জন্য, বাংলাদেশের রক্ষার জন্য আমরা 20 কোটি মানুষ শহীদ হয়ে। শুভেন্দুর সেই বিতর্কিত বক্তব্যে বিএনপি নেতার কড়া জবাব। ভারতীয় জাতীয় পার্টির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম। জবাবে তিনি বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারত দখল করতে পারবে না। শুভেন্দু অধিকারী সম্প্রতি তার বক্তব্যে বাংলাদেশের দখল ও শেখ হাসিনাকে এখন দেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেন। এ বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি এক আলোচনার সভার নাজিমউদ্দিন আলম এ কথা বলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের সবাই শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দেব, তবু 1 ইঞ্চি জায়গা ভারত দখল করতে পারবে না, ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের দখলের হুমকি দিচ্ছেন আর দেশের জনগণ ঘুমিয়ে থাকবেন? ইরানের মতো দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষার জন্য, বাংলাদেশের রক্ষার জন্য আমরা 20 কোটি মানুষ শহীদ হয়ে যাব। বিএনপি এই নেতা বলেন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশে একটি স্বীকৃত সরকার রয়েছে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সসম্মানে গঠনমূলক সমালোচনা করব। আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলব। সাবেক এই সাংসদ আরও বলেন, এ বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ, আমরা পালিয়ে যাওয়ার দল নয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে, তোমাদের কাছে আশ্রয় পেয়েছে। শেখ হাসিনা নেই বলে খারাপ লাগছে? আমাদের বুঝতে বাকি নেই শেখ হাসিনার জন্য তোমাদের কি দরদ, এই লুটেরার জন্য কি দরদ, আমরা তা বুঝতে পারি। পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।